This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের দেখাবো। হ্যাঁ, আক্ষরিক অর্থেই চাঞ্চল্যকর ছবি দেখলে বুঝতে পারবেন। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা আশঙ্কা করা হচ্ছিল, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই ছবি এসেছে TV9 বাংলার হাতে, শুধুমাত্র TV9 বাংলার হাতে। দেখুন সেই ছবি, আমি আপনাদের ইন ডিটেল জানাচ্ছি কি হয়েছে। অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছে বিএসএফ। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ার ছবি আপনারা দেখছেন। আবারও বলছি, জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ার ছবি দেখছেন। অসংখ্য মানুষের জমায়েত সেখানে দেখতে পাচ্ছেন। আজ দুপুরের পর অনুপ্রবেশের চেষ্টা করেন কয়েক হাজার বাংলাদেশি। একবার সেই বড় ছবি আপনাদের দেখাচ্ছি। মানিকগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ভিড়, দেখুন সেই ছবি। বাংলাদেশিদের ভিড় সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি আপনারা দেখুন। অনেক মানুষ সেখানে এসে জমা হয়েছেন। যেই অনুপ্রবেশ, যেই ইনফিলট্রেশনের আশঙ্কা করা হচ্ছিল, তার অনেকটা সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। মানিকগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ভিড়, যদিও বিএসএফ আটকে দিতে পেরেছে, এবং এই আশঙ্কার কথা বারবার সামনে আসছিল। হাজার হাজার মানুষ সেখানে জমায়েত করে আছেন। আজ দুপুরের পর থেকে এই ছবি নজরে আসছে। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ায় আপনারা এই ছবি দেখছেন। আরও একবার দেখুন এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। মানিকগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ভিড়। বাংলাদেশের এই অশান্ত পরিবেশের পর সেখানে যা পরিস্থিতি এই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠার পর এই আশঙ্কার কথা বারবার আমরা বলছিলাম। বিশেষজ্ঞরা এই আশঙ্কার কথা অনেক দিন আগে থেকে বলছিলেন। কিছু বক্তব্য শোনাবো আপনাদের। সেখানে হিন্দু মুসলিমরা সবাই চলে আসে ওদিকের অত্যাচারের জন্য। তো যা দেখলাম, ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওদিকের লোক, যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খেয়ে মরবো, কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না। কারণ যে অন্যায় অত্যাচার চলতেছে ওই হিসেবে ওরা চলে আসছে। মেয়ে ছেলে আত্মনাদ করতেছে, সচক্ষে দেখলাম তাদের করুণ 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 কাহিনী দেখে নিজের চোখে। তারা বলতেছে তারা ঘরে থাকতে পারতেছে না, তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে। আমরা কি করব? বিএসএফ কে বলতেছে ওরা আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওরা আমাদেরকে মেরে ফেলবে, শুধু আশ্রয়টুকু আমাদেরকে দেন। এখানে তারকাটা নেই, তারকাটা বেড়া আছে, কিছুটা অংশ ফাঁকা আছে। ফাঁকাটা দিয়ে ওরা আসার চেষ্টা করলো। তবে ও প্রথমে দিয়ে ওকে বুঝাইলাম ওদেরকে যে আপনারা থামেন, এটা ধৈর্য ধরে আমি একটু ব্যাপারটা দেখি। তারপর লোক ধীরে ধীরে আসতে শুরু করলো আর কি। আসতে এসে প্রায় হাজারখানি লোক হয়ে গেল। আমি 7-7 ফোন করলাম, পুলিশকে ফোন করলাম মানিকগঞ্জে। তারপর আমাদের ডিআইবি স্যারের নাম আছে, ডিআইবিকে ফোন করলাম, আমরা প্রধানকে ফোন করলাম যে এই ব্যাপার। তারপর 10 মিনিট আমাদের কাছে সময় চাইলো। আর 10 মিনিট আমি মোটামুটি লোকগুলাকে ধরে রাখলাম যে না, এই মুহূর্তে যাওয়া যায়, কোথাও যাওয়া যাবে না, আপনারা থাকেন, আমি দেখতেছি ব্যাপারটা আর কি। তারপর ধীরে ধীরে তারপর বিএসএফ আসলো, বিএসএফ সাহেব আসলো, তারপর পুলিশ আসলো। জলপাইগুড়ির মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন এই এলাকা। আজ দুপুরের পর থেকে এই যে এলাকা দেখছেন, এই যে কাঁটাতারের বেড়া, ঠিক ওই পার থেকে প্রচুর মানুষ, যারা আমাদের এই এখানে খানিকটা অংশ রয়েছে যেখানে কিন্তু কাঁটাতার নেই, সেই সীমান্ত দিয়ে আজকে অনুপ্রবেশের যখন চেষ্টা করে, তখন এখানকার যারা বিএসএফ কর্মীরা আছে তারা তাদেরকে আটকে দেয়। এবং এরপর এই মুহূর্তে সীমান্তের ঠিক ওই পারে কয়েক হাজার মানুষ ওখানে রয়েছে, যাদের একটাই বক্তব্য, যে যেমনটা আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যে তারা চাইছে যে কোনো মূল্যে ভারতে তারা আসুক, প্রয়োজনে তারা বিএসএফ এর গুলি খেতে ইচ্ছুক, কিন্তু ওই দেশে আর থাকতে চাইছেন না তারা। বাংলাদেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে সেখানকার মানুষজন যারা অত্যাচারিত, তারা বলছেন সেখানে তারা টিকতে পারছেন না। বিএসএফ এর গুলি খেতে প্রস্তুত, কিন্তু তাদেরকে আশ্রয় দিন। আমি আমার সহকর্মী প্রসেনজিৎ আছে, প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা যা ছবি দেখলাম সেটা নিঃসন্দেহে খুব চিন্তার, দুশ্চিন্তার। আর কি কি খবর আসছে, কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারবে বিএসএফ? দেখো, এই সন্দেহটাই করা হচ্ছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচার নারকীয় পর্যায়ে পৌঁছেছে। হাজারো নির্মম ভিডিও আমরা প্রতিনিয়ত দেখছি, সমাজ মাধ্যমে দেওয়ালে আছড়ে পড়ছে। কেন অশান্তি, কেন এই পরিস্থিতি বাংলাদেশে? এবং যদি এই পরিস্থিতি হয়, একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশ হবে, তেমনি শরণার্থী হিসেবে সে দেশের সংখ্যালঘুরা এদেশে আসার চেষ্টা করবেন। সেখানে যেমন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পিটিয়ে মারা হচ্ছে,
ঘর বাড়ি পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে। যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি ঠিক এই কারণেই কিন্তু, এই আশঙ্কার জায়গা থেকে কিন্তু যারা সেখানে অত্যাচারিত, নির্বাচিত সরকার, অন্তর্বর্তী একটা সরকার তৈরি হয়েছে কিন্তু আইনের শাসন ফেরেনি, সেই কারণেই কিন্তু প্রাণ ভয়ে তারা জড়ো হচ্ছেন কোথায়, যেখানে যেখানে আনফেন্সড বর্ডার আছে। এবং গত দুদিন ধরে TV9 বাংলায় আমরা বিভিন্ন সীমান্তে এই আশঙ্কার কথাই বলছিলাম। এবং পরিস্থিতি যদি এই দাঁড়ায় তাহলে কিন্তু আগামী দিনে এদের আটকে দেওয়া মুশকিল, কারণ আইনের জায়গা থেকে হয়তো বন্দুক দেখিয়ে BSF বলবে তোমরা অনুপ্রবেশকারী, কিন্তু বাস্তবে সেখানে যা পরিস্থিতি সেখানে থাকলেও তাদের প্রাণ যাচ্ছে। এই ভয়ের তাগিদে, এই প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু তারা সীমান্ত এলাকায় আনফেন্সড বর্ডার যেখানে মানিকগঞ্জ, সেখানে জমায়েত হচ্ছেন। তারা বলছেন আমাকে ভারতে আসতে দাও, তোমার দেশের আইনে চাইলে আমাকে গুলি করো, কিন্তু নির্মমভাবে মৃত্যু হবে না, এই অত্যাচার নিজের চোখে দেখতে হবে না। এটাই কিন্তু কারণ আগামী দিনে BSF এটাকে কী করে ট্যাকেল করে সেটা যেমন আমাদেরকে দেখতে হবে, তেমনি এই সমস্যা তাদের কাছে কিন্তু অত্যন্ত মানবিক বিষয়, তাদের প্রাণ বাঁচানো তাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি আরও গুরুতর এবং ভয়াবহ আকার নিতে পারে। শুভজিৎ, একদমই তাই, সেই আশঙ্কা করাই হচ্ছে। সেই আশঙ্কার কথা আমরা মাথায় রেখে বলছি, যে ক্ষেত্রে তারা বলছেন যে তারা হয়তো যন্ত্রণার জায়গা থেকে বলছেন যে তারা এই মুহূর্তে BSF এর গুলি খেতে রাজি আছে, কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে অত্যাচারিত আর হতে পারছি না। আমি আরও একবার আমার সহকর্মী প্রসেনজিতের কাছে যাব। তাহলে প্রসেনজিৎ, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে অবস্থান তাদের তরফ থেকে, তাদের ওপর ভরসা করতে কি পারছেন না তারা? সেই কারণে তারা ভারতবর্ষকে আবারও নিশ্চিন্তের স্থান বলে মনে করছেন? দেখো, একটু আগে আমি বাংলাদেশের এক জনপ্রিয় সিনেমা আর্টিস্টের সঙ্গে টেলিফোনে কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপ কলে কথা বলছিলাম। তিনি প্রাণ ভয়ে বলছেন যে কোথাও গিয়ে আপনারা লাইভে আমার নামটুকু উচ্চারণ করবেন না, আমরা প্রাণ ভয়ে রয়েছি। এই যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি হয়, তারা সংখ্যালঘু সে দেশে, সেই কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ক্রমশ জটিল আকার নিচ্ছে, যেটা ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যার। বাংলাদেশের এই আভ্যন্তরীণ পরিস্থিতি, বাংলাদেশের অভ্যন্তরীণ সিচুয়েশন, সেই সিচুয়েশনের জেরে ভারতেও অস্থিরতা তৈরি হচ্ছে। সীমান্ত এলাকাগুলোতে এভাবে সংখ্যালঘুরা ভিড় করছেন এবং তা যদি হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা দেখা দেবে। শুভজিৎ, প্রসেনজিৎ, আজকে 1000 লোক দেখতে পাচ্ছি, দিনের পর দিন সেই সংখ্যাটা বাড়তে পারে। এইভাবে বাড়তে থাকলে একটা রাশ, যেটা আমরা বলি একটা স্ট্রিম অফ পিপল, সেখানে তারা এগিয়ে আসছেন। সেক্ষেত্রে BSF এর কি করণীয় থাকতে পারে? তারা কিভাবে সিচুয়েশন ট্যাকেল করতে পারে? এক্ষেত্রে একটা সময়ের পর তারাও তো নিরুপায় হয়ে উঠবেন, তাদের তরফ থেকেও কি কি রেস্ট্রিকশনস থাকতে পারে? দেখো, শুধু মানিকগঞ্জ নয়, মানিকগঞ্জে যেমন এই আনফেন্সড বর্ডার আছে, ফাঁসিডাওয়াতে দীর্ঘ এলাকা আছে আনফেন্সড বর্ডার, কুচবিহারে বেশ কিছু এলাকা আছে আনফেন্সড বর্ডার, উত্তর দিনাজপুরে বেশ কিছু এলাকা আছে আনফেন্সড বর্ডার। এই এলাকাগুলোই যদি হাজারো হাজারো মানুষ আসেন এবং এই সংখ্যাটা যদি আরও বাড়তে শুরু করে, সেক্ষেত্রে কজন মানুষকে আপনি গুলি করবেন? BSF এর পক্ষে কজন মানুষকে বন্দুক দেখিয়ে আটকে রাখা সম্ভব হবে? আবার নিয়ম নির্দেশ তোমাকে আমি ভাবাচ্ছি, এই মুহূর্তে প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন RK দাস সঙ্গে রয়েছে। মিস্টার দাস, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কার পরিষ্কার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারবে BSF? আপনার অভিজ্ঞতা কি বলছে? হ্যাঁ, যতক্ষণ না ওরা বর্ডার ক্রস করতে চাইবে কিংবা করার একটা যদি মানে প্রস্তুতি যতক্ষণ না করবে, BSF কিছুই করতে পারবে না। ওরা যদি বাংলাদেশের ভেতরে যদি ওরা একটা জমায়েত থাকে এবং একত্র হয়ে হাজারে হাজারে লোক যদি থাকে, সেটার মধ্যে BSF এর কিছু করার নেই। কিন্তু যদি ওরা বর্ডার ক্রস করে এদিকে আসতে চায়, ওখানে যদি কোনো তার কাটা কিছু যদি না থাকে, তখন BSF কে বাই ফোর্স এটাকে কিছু একটা অ্যাডপ্ট করতে হবে। তার জন্য BSF কে বাংলাদেশ রাইফেলস যে আছে, ওদের যে BSF এর মতন কাউন্টার পার্ট রয়েছে, তাদের সাথে একটা লাইজেন করে এই একটা সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হবে। এক্ষেত্রে একটা বিষয় আমি একটু পরিষ্কার জানতে চাইছি, সেটা হচ্ছে যে এটা তো যেহেতু আনফেন্সড, সেই জায়গা থেকে কি এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা একটু বেশি সেন্সিটিভ? খুবই বেশি সেন্সিটিভ। কেন কি, যদি ওরা কোনোভাবে বর্ডারটা ক্রস করার জন্য উল্লঙ্ঘন করে অনুপ্রবেশ করতে যায় ইন ফোর্স, তখন কিন্তু BSF ফায়ার করতে বাধ্য হবে। আর যদি ফায়ারিং সেরকম করে, তাহলে কিন্তু এটা বিরাট একটা ইস্যু চলে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।